আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসলাম আপনাদের সামনে। বদলি না দিলে বিশেষ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। কি এক জ্বালা! এনটিআরসি যারা পরিচালনা করতেছেন বা এনটিআরসি যারা কর্তৃত্বে রয়েছেন, আসলে তারা অনেক ভেজালের মধ্যে রয়েছেন। এদিকে এদিকে আপনার 18তমদের আন্দোলন, ওইদিকে আবার ১ থেকে ১৪তমদের আন্দোলন, এদিকে আবার বদলি শিক্ষকদের আন্দোলন। সব মিলে একটা একাকার অবস্থা। আবার যারা ১ থেকে ১৪তম রয়েছেন তারা আবার গিয়ে তালা লাগাচ্ছেন, গেটে তালা লাগাচ্ছেন, যে কারণে তারা লাঞ্চ পর্যন্ত করতে পারতেছে না। মানে বিভিন্ন ভেজালের মধ্যে অলরেডি রয়েছে এনটিআরসি-এ। আসুন দেখি কি বলছে। ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি চালু না হলে বিশেষ কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার। বৃহস্পতিবার অর্থাৎ আজকে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘোষণা দেন তিনি। লিখিত বক্তব্যে প্রভাষক মোহাম্মদ সরওয়ার বলেন, ২০১৬ সাল থেকে এনটিআরসি-এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র ২০১৫ ও ১৫-এর ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন ইনডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো পজিশনে যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে নিয়োগ পরিপত্র ২০১৫-এর ৭ নং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের ও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে এখন ইনডেক্সধারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে ৫০০ থেকে ৮০০ কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে চরম হতাশায় দিন যাপন করতেছে। ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এই প্রজ্ঞাপন দিয়ে ১% শিক্ষকও বদলি হতে পারবেন না। শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে, পাশাপাশি নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্তই কষ্টকর হয়ে যাবে। ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি বলেন, ২০২৩ সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের প্রেক্ষিতে গত ২৭শে আগস্ট শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসাবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি হয়নি। প্রভাষক মোহাম্মদ সরওয়ার বলেন, শিক্ষা উপদেষ্টার নির্দেশনা পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারির বিষয়ে গড়িমসি করেছেন। দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ১৬ অক্টোবর হতে ১৫ ডিসেম্বরের মধ্যে বদলির ব্যবস্থা চালু কিংবা প্রজ্ঞাপন জারি না করলে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি বদলি না থাকায় একজন শিক্ষককে তার পেশাগত জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। ১২,৫০০ টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম খেয়ে না খেয়ে যেমন জীবন অতিবাহিত করতে হয়, এছাড়া প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোষানলে পরেও অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয়। সত্যিকার অর্থে এটি খুবই একটা কষ্টের বিষয় বা দুঃখের বিষয়। ১২,৫০০ টাকা দিয়ে বেতন
আবার যদি আপনাকে আপনার বাসা থেকে 500-600 কিলোমিটার দূরে দেয়, তাহলে আপনার বাসা ধরুন রংপুরে, আপনাকে নিয়োগ দিল নারায়ণগঞ্জে, বা আপনার বাসা ঢাকাতে, আপনাকে নিয়োগ দিল চট্টগ্রামে। আপনি এই 12,500 টাকায় বেতন তুলে আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন? কিভাবে ১ মাস খাবেন বলেন? এটা আপনি একাই যদি থাকেন সেক্ষেত্রেও সম্ভব নয়। বউ বাচ্চা নিয়ে তো আরও সম্ভব নয়। এমন একটা পরিস্থিতিতে বদলি অবশ্যই চালু করতে হবে, সাথে অবশ্যই বেতন ডাবল করা প্রয়োজন। এখন এটা সময়ের দাবি। বেতন 12,500 টাকা নয়, কমপক্ষে 20,000 প্লাস করা যৌক্তিক দাবি। বন্ধুরা, 18তম নিবন্ধনের রেজাল্ট আপনারা দ্রুত সময়ে পেয়ে যাবেন, এবং যারা 18তম রয়েছেন তাদের জন্য এটা সুখবর। যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই সকলেই নিয়োগপ্রাপ্ত হতে পারেন বা হতে যাচ্ছেন। যারা ভালো করে পরীক্ষা দিয়েছেন, ভালো লিখেছেন, মানসম্মত লিখেছেন, তারা কিন্তু তাদের জন্য একটা বলা চলে তাদের কপাল কিন্তু খুলে যাচ্ছে। কেননা 1,12,000-এর মতো শূন্যপদ অলরেডি সৃষ্টি কিন্তু হয়ে গেছে এনটিআরসির অধীনেই। তাহলে দেখুন, যারা পাস করবেন তারা সকলেই চাকরি পেতে যাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।